জন থাকবেন? না, 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 15 মিনিট? না না না, এই যে উঠেছে থাকেন থাকেন। তার সাথে এসি। না, বসে বসে একটা দুটো যাচ্ছির জন্য আমরা আধা ঘন্টার বেশি। হ্যালো কাছের মানুষজন, আসসালামু আলাইকুম। ট্রাভেলার বিডিতে স্বাগতম। আমরা আজকে ট্রাভেল করব ঢাকা থেকে নোয়াখালী। বর্তমান আমি অবস্থান করছি ঢাকা আরামবাগ লাল সবুজ কাউন্টারে। আজকে আমার ট্রাভেল পার্টনার হিসেবে থাকছে লাল সবুজ অশোক লেল্যান্ড 1616 এই বাসটি। এই বাসটি সম্পূর্ণ বডি ডিজাইন এবং পেন্ট কপি করা হয়েছে এনা মার্সিডিজ ব্রেঞ্জ কার বাস থেকে। চলুন বাসে ওঠা যাক। লাল সবুজের এই বাসটিতে 40টি সিট অ্যাপ্লাই করা হয়েছে। বাসটি যেহেতু অশোক লেল্যান্ড 1616, বাসের বডিটা কিছুটা ছোট। এই বাসে আমার মতে 36টি সিট ব্যবহার করলে ভালো হতো। অন্যান্য বাসের তুলনায় সিটের সাইজ আমার কাছে একটু ছোট মনে হয়েছে, কিন্তু বাসটি ওয়েল ডেকোরেটেড। যাই হোক, এবার আসুন মূল বিষয়। আমাদের বাসটি আরামবাগ থেকে ছাড়ার সময় ছিল দুপুর 3টা। 10 মিনিট লেটে 3টা বেজে 10 মিনিটে মোট 26 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু। বেশি আছে কা? বিভিন্ন কাউন্টারে 5 মিনিট 10 মিনিট করে দাঁড়িয়ে থেকে 38টি সিট ফিল আপ হওয়ার পরও তারা দুজন যাত্রীর অপেক্ষায় সায়দাবাদে প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থাকে। এটা খুবই বিভ্রান্তিকর। যাত্রীরা হট্টগোল শুরু করে দেয়। থাকেন থাকেন। তার সাথে এসি। না, বসে বসে একটা দুটো যাচ্ছির জন্য আমরা আধা ঘন্টার বেশি। কন্ট্রোল টাইম আছে, আমরা তো নিচে যাই না, আমরা ডাইরেক্ট উপরে উঠে যাই। আমরা ডাইরেক্ট উপরে কন্ট্রোল তো আমরা বুঝি। রাখনে কেন? এটা হয় না আপনার? হ্যাঁ। এই হোক, বর্তমানে আমরা অবস্থান করছি মেয়র হানি ফ্লাইওভারে। পুরোপুরি 40টি সিট ফিল আপ হওয়ার পর তারা আর কোনো কাউন্টারে দাঁড়ায়নি, সরাসরি যাত্রা শুরু করে। এ সময় বিকাল 4টা বেজে 35 মিনিট। বর্তমানে আমরা অবস্থান করছি মেঘনা টোল প্লাজায়। ড্রাইভার সাহেব খুবই দেখে শুনে গাড়ি চালাচ্ছেন। আরামবাগ থেকে 3টা 10-এ ছেড়ে আসলো, প্রায় 1 ঘন্টা 30-35 মিনিট হয়ে গেলে আমরা বর্তমানে অবস্থান করছি মেঘনায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অন্য বাসগুলো তাড়া থাকলেও আমাদের বাসের কোনো তাড়া থাকে না। আমাদের বাসটি সেই আগের গতিতে 40-50 গতিতেই নোয়াখালীর উদ্দেশ্যে ছুটে চলে। ড্রাইভার সাহেব দেখে শুনে চালানোর কারণে প্রত্যেকটা গাড়ি আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছিল। বাস কেন, প্রতিটা মাঝে মাঝে পিক আপ ভ্যানও আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছিল।
এখন ঘড়িতে সময় 5:20 আমাদের ড্রাইভার সাহেব মাগরিবের নামাজের জন্য বিরতি দিলেন। এই নোয়াখালীর এই রোডের একটা জিনিসই অনেক ভালো লাগে, বাসগুলো সবসময় নামাজের বিরতি দিয়ে থাকে, এটা একটা ভালো দিক। বিরতি যারা নামাজ পড়ান নামাজ পড়ে নেন। মাগরিবের নামাজ শেষে আমাদের আবার যাত্রা শুরু করা হলো। আমরা বর্তমানে রয়েছি কুমিল্লা ক্যান্টনমেন্ট। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কুমিল্লা জমজম হোটেলে, আমাদের যাত্রাবাড়িতে দিবে। আমাদের গাড়ি নাম্বার 3816, আমরা বলতেছি আমাদের গাড়ি নাম্বার 3816, সবাই যথাসময়ে চলে আসবে। ধন্যবাদ। বর্তমানে আমরা অবস্থান করছি কুমিল্লার জমজম হোটেলে। যাত্রাবিরতি অবস্থায়, যাত্রাবিরতির সময় হলো 20 মিনিট। যাত্রাবিরতি শেষে আমাদের বাসটি আবার নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করছে। বর্তমানে আমরা অবস্থান করছি কুমিল্লা পদুয়া বাজার বিশ্ব রোড। গাড়িটি ইউটার্ন নিয়ে নূরজাহান হোটেলের সামনে দিয়ে চলে যাচ্ছে হাতের বামে। পদুয়া বাজার বিশ্ব রোড হয়ে আমাদের নেক্সট স্টপেজ হবে লাকসাম। লাকসামের পরে আমরা চলে যাব নোয়াখালী। লাকসাম 4 লেন রাস্তা আসার পর ড্রাইভার সাহেব কিছুটা গাড়ি টানতে শুরু করলো। প্রায় 80-90 বেগে আমাদের গাড়িটি টানা শুরু হলো। এখন ভালোই চালাচ্ছেন ড্রাইভার সাহেব, ভালোই লাগে। গাড়ি যদি একটু মোটামুটি গতিতে চলে তাহলে আমার কাছে খুবই ভালো লাগে। আমার প্রায় গন্তব্যস্থল চলে এসেছে। আমি যেহেতু সোনাইমুড়ি চৌরাস্তায় নামবো, আমার এই সোনাইমুড়ি চৌরাস্তা পর্যন্ত আসতে সময় লেগে গেছে 4 ঘন্টা 50 মিনিট। তো একটু বেশি সময় লাগলো এই লাল সবুজের এই এসি বাসটিতে। বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভুল হলেও সাবস্ক্রাইব করে দেবেন, কারণ যেহেতু আমি নতুন।
আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।